আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সানগম ঝর্ণাতে প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম। ওখানে আমরা সবাই হচ্ছে পানিতে বসেছিলাম, তারপর গোসল করেছি। এরপর সানগম ঝর্ণা থেকে আমরা হচ্ছে পুরো পাহাড়ি ট্র্যাক করে মানে জাস্ট উপর দিকে উঠছি। এখন পর্যন্ত আমরা একটা পাহাড়ি গ্রামে যাচ্ছি। গ্রামটার হচ্ছে নামটা কি, যে গ্রামটা যাচ্ছি? ওই সাউদাংপাড়াতে আমরা যাচ্ছি। তো সাউদাংপাড়াতে এই যে আমরা এখন 7 জন সাউদাংপাড়াতে যাচ্ছি। আমরা একটা রেস্ট নিচ্ছি অলমোস্ট প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে আমরা হাঁটছি। তবে একটু আমরা রেস্ট নেওয়ার জন্য এখানে আসলে আর সবচেয়ে বড় কথা রেস্টের জন্য যেমন দাঁড়িয়েছি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এই জায়গাতে এইখানে পুরো ভিউটাই ডিফারেন্ট। মানে এটা পুরোপুরি আইসোলেটেড, তিন্দু থেকেও পুরোপুরি আইসোলেটেড একটা প্লেস। একটা টিলা, বিশাল বড় পাহাড়ের উপরে চূড়ায় আমরা দাঁড়িয়ে আছি এবং আকাশের উপরে হচ্ছে কালো মেঘ, এই সাইডে হচ্ছে রোদ দেখা যাচ্ছে, ওদিকে বৃষ্টি দেখা যাচ্ছে, ওদিকে পাহাড়ের সাথে পাহাড়ের মধ্যে মেঘগুলো লেগে লেগে চলে যাচ্ছে। মানে এই জায়গাটা যে এত সুন্দর সেটা আসলে এই প্লেসে না আসলে কখনোই বোঝানো মুশকিল। আর সবচেয়ে বড় কথা হলো তিন্দু বাংলাদেশের মধ্যে যত সুন্দর জায়গা আছে সবচাইতে সুন্দর জায়গা তিন্দু। কারণ অনেক জায়গাতে গিয়েছি কিন্তু তিন্দুর মতো এত সুন্দর জায়গা আসলে আমি কখনো দেখি নাই। তো সেই দিক থেকে মনে হয় যারা আসতে চান বান্দরবনে তারা তিন্দু ভিজিট করতে পারেন। আপনাদের সাথে আমরা দেখাচ্ছি এখানে আমাদের এই ছোটো ভাই ব্রাদার যাদের সাথে আমাদের পথের মধ্যে পরিচয় হয় এবং তারা খুবই ফ্রেন্ডলি এবং খুবই জলি মাইন্ডের। আমরা সবাই একসাথে সবাইকে হেল্প করে এই জায়গাতে আসি, কারণ গ্রুপ ট্যুর না হলে এই জায়গাতে আসা আসলে যায় না। তো সেদিক থেকে যখন কেউ আসবেন অবশ্যই একটা হচ্ছে গ্রুপ নিয়ে তারপরে আসবেন, আর এখানে আসলে নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আমার লাঠিটা কোথায়? আমার তুই উঠিস না, ওই কানে কি ভালো আসছে, যে কানে ওই আমার জোর আছে না, টেপ করবো আমার তিনটা আছে, টেপ করবো কি আমার না লাভ নাই। ওইখানে আবার কিছুক্ষণ আগে মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু ওখানে আবার রোদ উঠলো। ওই জায়গাতে রোদ, তাই না? ওই জায়গায় রোদ, হ্যাঁ। সামনের পাহাড়টাতে আবার মেঘ ছুঁয়ে গেছে। এইখানে হচ্ছে পুরোপুরি মেঘ, এখানে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, খুব সম্ভবত বৃষ্টি হচ্ছে ওই জায়গাতে। এখানে পাহাড়ের একদম টপ, অনেক বড় একটা পাহাড়ের অনেক উঁচাতে আমরা সবাই আসছি। মানে এই জায়গাটা যে এত সুন্দর, দাদা তোমাকে অনেক ধন্যবাদ মানে এই জায়গাতে নিয়ে আসার জন্য। মানে এই জায়গাতে না আসলে আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে আছে। এটা তো জুম না? এখানে কি চাষ করে? ওই জুম চাষ করে, ওই ধান লাগাইছে না? এটা কি হচ্ছে বিনেতি ধান বলে যে সেগুলো? হ্যাঁ, ধান তো আছে, খাওয়ার ধান আছে, খাওয়ার ধান আছে, বিনেতি ধান আছে, হলুদও চাষ করে, তাই না? ও আচ্ছা, আমরা সাউদাংপাড়াতে যাই, যে দেখি সাউদাংপাড়াটা কেমন সুন্দর, সেই জায়গাগুলোতেও ভিডিও ধারণ করব। পথের মধ্যে আমি আসলে ভিডিও করি নাই, কারণ হচ্ছে প্রচণ্ড ট্রেকিং আর প্রচণ্ড ভারী ব্যাগ নিয়ে হচ্ছে ট্রেকিং করতে হয়েছে, যার ফলশ্রুতিতে রাস্তাতে বৃষ্টিও ছিল, সব কিছু মিলেই ভিডিও করা হয়নি। তবে দু চোখ ভরে দেখতে চাইলে তিন্দুতে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। সামনে নতুন কিছু দেখার অপেক্ষায় থাকুন, আশা করছি নতুন কিছু দেখাতে পারবো।